যখন না তখন কয়লাই রাখবেন, হ্যাঁ, অন্য কিছু ঢুকাবেন না, হ্যাঁ, বুঝতে পারলাম। ও, ঠিক আছে যখন স্যার। যখন ধরুন বলার কিছু পাচ্ছে না তখন কয়লার শ্রেণীবিভাগটা বলে দেন, যে বিথুমিনাস, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, পিট, এগুলো বলে দেন। হ্যাঁ স্যার। ঠিক আছে, মানে কয়লা তো কয়লাতেই থাকবেন, হ্যাঁ। ও মানে ঠিক আছে, একটা নিয়েই বলবো? হ্যাঁ, যখন বলবেন একটা নিয়ে বলবেন, নইলে কি হয় বাচ্চারা কনফিউজড হয়ে যায় আর আপনি ইন্টারভিউ আর দেখবে আপনি সাবজেক্টের বাইরে চলে যাচ্ছেন। ঠিক আছে। হুম হুম হুম, হ্যাঁ আচ্ছা, স্যার। নেক্সট নেক্সট টপিক আপনি বোঝাবেন ডিফরেস্টেশন। আপনার টপিক থাকলো ডিফরেস্টেশন। ঠিক আছে, এটা স্যার কোন ক্লাস? মরুকরণ না, কোনো ক্লাস না, পশ্চিমবঙ্গ থেকে জিজ্ঞেস করছি, মরুকরণ, যেটাকে ডিফরেস্টেশন বলে। মরুকরণ। হ্যাঁ, ঠিক আছে ডিফরেস্টেশন। স্যার। ঠিক আছে। হুম। আচ্ছা, নেক্সট কে এবার আমি। কে কি বল, হ্যাঁ, বলো বলো বলো, শুরু করো, স্টার্ট। হ্যাঁ স্যার, আমার ছিল স্যার। হ্যাঁ, পায়েল বলে নিন তারপর বলো। স্যার আমার ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পায়েল বলে নিন আমি তারপর বলো। হ্যাঁ, গুড মর্নিং স্টুডেন্ট। স্যার সরি স্যার, প্রথম থেকে শুরু করে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। সুপ্রভাত আমার ছোট্ট বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো? বাহ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা সবাই বাড়ি থেকে স্নান করে খাওয়া দাওয়া করে এসেছো তো? আচ্ছা বেশ। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো তো, আমরা এখন কি থেকে আলো পাচ্ছি? এখন কি আমরা লাইট জ্বালিয়ে আলো পাচ্ছি? পাচ্ছি না, না? আচ্ছা, কি থেকে পাচ্ছি? সূর্য থেকে। আচ্ছা বেশ। আচ্ছা বলো তো তাহলে রাত্রিবেলা আমরা কোথা থেকে পাই? হ্যাঁ, বিদ্যুতের আলো থেকে, তাই না? আচ্ছা বেশ। আচ্ছা ধরো বিদ্যুতের আলো থাকলো না, বা এখন ধরো সূর্য শক্তি থাকলো না, তাহলে আমরা কি আলো পাবো? পাবো না। তাহলে বলো তো আমাদের আলোর সব থেকে মানে উৎস বা শক্তি কোথা থেকে পাই আমরা? হ্যাঁ, সৌরশক্তি থেকে, তাই না? আচ্ছা বেশ। আজকে না আমরা এই বিষয়েই জানবো যে আমরা যে শক্তিগুলো ফুরিয়ে যাবে আর যেগুলো ফুরাবে না, এদের একটা বিশেষ নাম রয়েছে। আজকে না আমরা এই বিষয়ে জানবো। তাহলে আজকের পাঠ কি বলো তো? হ্যাঁ, চিরাচরিত শক্তি আর অচিরাচরিত শক্তি। আচ্ছা সবাই একসাথে মন দিয়ে শুনবে তো? আচ্ছা বেশ। আচ্ছা দেখো তাহলে, যে শক্তিগুলো দীর্ঘ সময় ধরে প্রথাগতভাবে ব্যবহৃত হয়ে আসছে এবং কোনো একটা সময় গিয়ে ফুরিয়ে যাবে, সেই শক্তিগুলোকে আমরা কি বলবো বলো তো? হ্যাঁ, চিরাচরিত শক্তি বলবো। আচ্ছা তোমরা কি জানো এরকম কোন শক্তির নাম যেগুলো একটা সময় পর গিয়ে ফুরিয়ে যাবে? কে বলতে পারবে? আচ্ছা কি বলছো? রিয়া তুমি বলতে পারবে? আচ্ছা বলো তো এরকম। পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলোকে আমরা কি বলবো? হ্যাঁ, এগুলোকে আমরা বলবো চিরাচরিত শক্তি। আচ্ছা এবার দেখো, অচিরাচরিত শক্তি কোনগুলোকে বলবো? দেখো, যেগুলো একটা উম, পৃথিবী যখন উৎপত্তি হয়েছিল সেই সময় থেকে ধরে এখনো পর্যন্ত সেইভাবেই ব্যবহৃত হচ্ছে, এবং সেগুলোকে পুনর্নবীকরণযোগ্য, অর্থাৎ সেগুলো কি করব আবার আমরা নবীকরণ করতে পারবো, তাহলে সেগুলোকে কি বলবো? অচিরাচরিত শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি। এগুলো কি কেউ উদাহরণ বলতে পারবে? কি বলছো মহিম? হ্যাঁ তুমি পারবে, বলো। হ্যাঁ, সৌরশক্তি, বায়ুশক্তি, আর কি রয়েছে কে বলতে পারবে? হ্যাঁ, জলবিদ্যুৎ শক্তি, তাই না? আচ্ছা আরো একটা রয়েছে যেটা আমরা কি করি বলো তো? রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করি। হ্যাঁ, জৈব শক্তি। বা খুব সুন্দর বলেছো। তাহলে দেখো, এই শক্তিগুলো কি কখনো ফুরোবে? ফুরাবে না, তাই না? আচ্ছা এই শক্তিগুলোকে আমরা কি বলবো বলো তো? অচিরাচরিত শক্তি। আচ্ছা দেখো, আমরা যদি বলি যে পার্থক্য হিসেবে, তাহলে দেখো এই যে চিরাচরিত শক্তিগুলো, এগুলো কিন্তু দেখো, এই যে কয়লা, পেট্রোলিয়াম, তোমরা যেগুলো বললে, আমি এই নামগুলো বোর্ডে লিখে নিলাম। আচ্ছা লিখলাম তো, এবার দেখো এগুলো থেকে কি প্রকৃতিতে কোনো দূষণ হয়? প্রকৃতির কি এগুলো থেকে ক্ষতি হয়? হয়, তাই না? আচ্ছা বেশ। এই যে এই যে চিরাচরিত শক্তিগুলো যেগুলো তোমরা বললে, এগুলোকে পরিবেশের কি ক্ষতি করে বলো তো? হ্যাঁ, কি বলছো মহিম? একদম ঠিক বলেছো। এগুলো থেকে প্রকৃতিতে কি হয়, উষ্ণতা বেড়ে যায় এবং গ্রিন হাউস এফেক্ট ঘটে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর বলেছো। আচ্ছা এবার দেখো, এই যে তোমরা বললে সৌরশক্তি, বায়ু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, এগুলো আমরা কি করলাম, ডান দিকে লিখেছিলাম। এবার তোমরা এগুলো থেকে বলো তো, এগুলো কি আমাদের পরিবেশের ক্ষতি করে? পরিবেশের দূষণ কি ঘটায়? ঘটায় না, তাই না? আচ্ছা আর আমরা কি জেনেছিলাম পরিবেশ বইতে? হ্যাঁ জেনেছিলাম, যারা পরিবেশ ঘটায়, দূষণ ঘটায় না, তাদের আমরা কি বলি? হ্যাঁ, পরিবেশ বান্ধব বলি, তাই না? আচ্ছা বেশ। আচ্ছা দেখো, এবার যে এই যে কয়লা, পেট্রোলিয়াম, এগুলো কি একটা সময় শেষ হয়ে যাবে, তাহলে এগুলোকে আমরা কি বলবো?
সীমিত শক্তি। আর এগুলো কখনোই শেষ হবে না, তাই না? এগুলো তাহলে আমরা কি বলবো? অসীম প্রাকৃতিক শক্তি। বুঝতে পেরেছো? আচ্ছা দেখো, আরো একটা জিনিস রয়েছে। দেখো, তোমরা দেখো আমার বাদিকে যেগুলো রয়েছে সেগুলো কি বললাম? হ্যাঁ, অনবীকরণযোগ্য। তাহলে এগুলো কি উৎপাদনের জন্য বা কোথা থেকে পাই আমরা এগুলো, পেট্রোলিয়াম কয়লাগুলো? হ্যাঁ, রিয়া কি বলছো? এগুলো তো আমরা কোথা থেকে পাই? মাটির নিচ থেকে খনন করে, তাই না? তাহলে এগুলো কি খরচ সাপেক্ষ, তাই না? এগুলো তুলতে কি হচ্ছে? খরচ করতে হচ্ছে আমাদের, তাই না? হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে খরচ সাপেক্ষ। আর এই যে দেখো, যেগুলো আমরা সৌরশক্তিকে, আচ্ছা সৌরশক্তিকে আমরা কিভাবে কাজে লাগাই বলো তো? হ্যাঁ, এমন কি কেউ বলতে পারবে? যে কি বলছো সোহেল? হ্যাঁ, ঠিক বলেছো। আমরা যে সোলার সিস্টেমকে কাজে লাগিয়ে বর্তমানে বিদ্যুতের যে অল্টারনেট ব্যবস্থা হিসেবে ব্যবহার করছি, তাহলে সেটা কি হচ্ছে? খরচ কি হচ্ছে? কমিয়ে দিচ্ছে, বৈদ্যুতিক বিলটাকে কি করছে? কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে এটা কি হচ্ছে? খরচ সাপেক্ষ। আর ডান দিকে যেগুলো রয়েছে পুনর্নবীকরণযোগ্য, দেখো সেটা খরচযোগ্য নয়। তাহলে আজকে আমরা কি সম্পর্কে জানলাম বলো তো? অচিরাচরিত শক্তি এবং চিরাচরিত শক্তি কোনগুলো, এবং সেগুলো থেকে আমরা কি কি সুবিধা পাচ্ছি আর সেগুলো পরিবেশের কি ক্ষতি হচ্ছে, এই সমস্ত বিষয়ে আজকে আমরা জানলাম। কেমন?